পশ্চিমবঙ্গে আর একটা পরিবর্তন ঘটে গেল। সেই পরিবর্তনটার হিসেব খবর কেউ রাখছেন না আপনারা, আবার অনেকে রেখেছেন। আমি সঠিক জানি না কে রেখেছেন বা কে রাখেননি। যাই হোক, খবরটা আপনাদের দিচ্ছি। এটা হলো যে যাদবপুর ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে এসএফআইয়ের দখলে ছিল। পশ্চিমবঙ্গ সরকার এক সময়ে ছিল প্রচণ্ড দোদণ্ড প্রতাপ, সিপিএম কমিউনিস্ট দল, সেই কমিউনিস্টের ছাত্র সংগঠন, ছাত্র শাখা এসএফআই, ডিএসও এরা দখল করে রেখেছিল। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরাও পড়েছি, পড়ে সেখানে সাধারণ যে রাজনীতি, সেই রাজনীতি আমরাও করেছি। আমরা এইটুকুই করেছি যে সেখানে ছাত্র সংগঠন তৈরি হয়, ছাত্র সংগঠন তৈরি হয়ে ছাত্রদের সঙ্গে বন্ধুত্ব বাড়ানো, ছাত্রদের একটু হেল্প করা, ওই পরীক্ষার সময়তে রেজাল্টের একটু হেল্প করা, কার কি কোনো দরকার হলে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেওয়া, সেগুলো প্রয়োজন ছাড়াও করেছি, অপ্রয়োজনেও করেছি, প্রয়োজনেও করেছি। আমি কেন, আরও অনেকেই করেছে, যারা কলেজে পড়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর একটা কি, কলেজের ওই কিছু ফাংশন টাংশন করা, যেগুলো হচ্ছে নবীন বরণ উৎসব, তারপরে একটা সোশ্যাল প্রোগ্রাম হয়ে থাকে, বাৎসরিক একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো এর মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম। আমরা বেশি কচকচানি, মারামারি, ঝই ঝগড়া কই আমরা সেসব করিও নি, আমরা দেখিও নি। কিন্তু এই যাদবপুর ইউনিভার্সিটি আজকে 10 বছর ধরে একটা জিনিস আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে শুনে আসছি, আজকে মারামারি, আজকে অমক, আজকে তমক, আজকে একটা ছেলেকে রেপ করে মেরে ফেলে দেওয়া হলো, আজকে এখানে বিয়ারের বোতল, আজকে ক্যান্টিনে মদের বোতল, তারপর এখানে দেখলাম যে অমুক জায়গায় একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের এরিয়ায় কাউকে যেতে দেওয়া হয় না। ওইখানে যিনি জিএস থাকেন তিনার পারমিশন নিয়ে যেতে হবে। সেখানে কন্ডোম পরে থাকে, সেখানে তারপর গর্ভনিরোধক পিল পরে থাকে, এইসব বিভিন্ন কিছু শুনছি। এবং সেটা ছবি সমেত, সেগুলো আজকে এই যে সোশ্যাল মিডিয়ার দৌলতে ছবি সমেত সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, আর সেইগুলো উপলব্ধি করছি। আমি বুঝে উঠতে পারিনি, আমরা যখন কলেজে পড়েছি তখন এসব ভাবতেই পারিনি। যাই হোক, এই জিনিসগুলো যদি প্রকৃতই ঘটে থাকে, তা আমার মতে বলে যে ছাত্রদের রাজনীতির ক্লাস রাখা হোক, ছাত্রদের রাজনীতির জন্য একটা পাঠ্যক্রম চালু করা হোক, এবং সেই পাঠ্যক্রমে ভর্তি হয়ে ছাত্ররা রাজনীতি করুক, ছাত্ররা রাজনীতির বক্তব্য দেখ, ছাত্ররা ডাইরেক্ট রাজনীতি করবে কলেজ থেকে এসে বাইরে বেরিয়ে, তারা প্র্যাকটিক্যাল করবে। যেমন ধরেন, আপনি যখন এলএলবি পড়ছেন তখন আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হয়, যখন আপনি ব্লাড টেস্ট বা বিভিন্ন মেডিকেলের যে সমস্ত কোর্সগুলো করছেন আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই রকম আর আমাদের পলিটিক্যাল সায়েন্সেও একটা কোর্স থাকবে, সেখানে রাজনীতি করবে, রাজনীতি করে এইবার ওদের ফিল্ডে পাঠিয়ে দেওয়া হবে, কলেজে রাজনীতি করতে দেওয়া হবে না। সব কিছু যদি ফিল্ডে এসে হয়, তাহলে রাজনীতি বা ফিল্ডে এসে কেন হবে না? এরকম করে রাজনীতি করাটাই সব থেকে ভালো ছিল। আর দেখছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটিটাকে নিয়ে যেন খুব বাড়াবাড়িও হচ্ছিল। ওখানকার স্টুডেন্টরা মানে সেই অমানবিক অমানসিক ব্যাপার আর কি। আজকে কাউকে ছাদ থেকে ফেলে দিচ্ছে, কাউকে সিগারেটে শেখা দিচ্ছে, কাউকে মদ খাওয়াচ্ছে, কালকে কেউ বাইরে থেকে মেয়ে নিয়ে আসছে, তারপরে কালকে হচ্ছে, কালকে হচ্ছে, অমক হচ্ছে, তমক হচ্ছে, এইসব। তারপর ওখানে আমাদের যিনি রাজ্যপাল তাকে যেতে দেবেন না, রাজনৈতিক নেতাদের যেতে দেবেন না, রাজনীতি করবেন অথচ রাজনৈতিক নেতাদের যেতে দেবেন না, এ কেমন কথা? মানে সেই চোর বলছে আমাকে পুলিশে ধরবে না। পুলিশ কেন আমাকে ধরতে আসবে আমার বাড়িতে? আর যে তুমি চুরি করেছো, পুলিশ তোমাকে ধরতে আসবে না? পুলিশকে রাখাই হয়েছে তো ওই জন্য। রাজনৈতিক নেতারা তো রাজনীতি করবে, তাহলে তুমি যখন রাজনীতি করছো কলেজের মধ্যে, তাহলে সেখানে রাজনৈতিক নেতৃত্ব কেন ঢুকবে না? অবশ্যই ঢুকবে। এইবার তোমরা সেইটাকে একটা কি করেছো, নিজের মামার বাড়ি, নিজের ক্লাব ঘর মতো দখল করে রেখে নিয়ে তোমরা যা খুশি তাই করবে, তা নয়। সেখানে রাজনীতি সকলকে সমানভাবে করতে দিতে হবে। তুমি যদি রাজনীতি করো, তাহলে তুমি ভয় করছো কেন? তুমি যদি ফুটবলের একটা বড় খেলোয়াড় হয়ে থাকো, তাহলে আর একটা টিমের বড় খেলোয়াড় আছে, তাকে তোমার সঙ্গে খেলতে হবে, খেলতে দিতে হবে। তুমি এক মাঠে খেলো, খেলে যে পারে গোল করবে, তুমি কি করছো? তাকে মাঠে নামতেই দিচ্ছ না। তাকে মাঠে নামতেই দিচ্ছ না, এমনকি তাদের প্লেয়ারদের তুমি মাঠে ঢুকতেই দাওনি, গ্যালারির বাইরে আছে তারা, মাঠে নামা তো দূরের কথা। এরকমভাবে তো হয় না রাজনীতি। যাই হোক, আমরা দীর্ঘদিন ধরে ডাইরেক্ট রাজনীতি করিনি, তবে আমরা রাজনীতি, এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম রাজনীতি 3 ধরনের লোক করে। একটা হচ্ছে রাজনৈতিক লিডার, আর একটা হচ্ছে রাজনৈতিক ওয়ার্কার, আর একটা হচ্ছে রাজনীতির সাপোর্টার। আমরা কিন্তু সাপোর্টার হয়ে থেকেছি। আমরা বিভিন্ন রাজনীতি করেছি, প্রথমে করেছি কংগ্রেস,
কংগ্রেসের পর যখন কংগ্রেসকে আর ভালো লাগলো না, আমরা ভাবলাম যে সিপিএম, আমরা একসময় সিপিএমও করেছি। সিপিএমের পর তারপর আমরা একসময় দেখলাম যে সিপিএম কংগ্রেস আর করা যাবে না। মমতা ব্যানার্জি যখন আলাদা দল করলো, সিপিএম কংগ্রেস যখন এ টিম বি টিম হয়ে গেল, তখন আমরা মমতা ব্যানার্জির দল করলাম। মমতা ব্যানার্জির দল করবার পর 1 বছর পরে আমাদের আশাভঙ্গ হলো। 1 বছর পর আমরা কি করলাম, মমতা ব্যানার্জির যে সমস্ত ভুল ত্রুটি সেইগুলো ধরতে লাগলাম। কংগ্রেসের আমলেও ভুল ত্রুটিগুলো ধরেছি, সিপিএম আমলেও ভুল ত্রুটিগুলো ধরেছি। সিপিএম আমলের সব থেকে বড় ভুল ত্রুটি আমার চোখে যেটা ধরা পড়েছিল, তখন আমি ছাত্র, আমি আমাকে বোঝাতো অনেকেই, কিন্তু আমি কমিউনিস্টের দিকে ঝুঁকতে পারিনি এই কারণেই, কেন, এই কমিউনিস্ট বইয়ে পড়তাম থিওরি এক, আর আমাদের আশেপাশে যে সমস্ত সিপিএমের রাজনীতি করতো তাদের সঙ্গে দেখতাম এই মুদ্রার এপিট ওপিট, মানে আপনার কমিউনিস্টের সঙ্গে কোনো ধরাছোঁয়াই ছিল না তাদের। তাহলে এবার আমি যখন দিলাম আপনি কমিউনিজম নিয়ে চলছেন, কমিউনিজমের ধারে কাছে আপনি নন, তখন আমি কি করলাম, আপনার বিরোধিতা আপনার বিরোধী বক্তব্য সঠিক বক্তব্য, কিন্তু আপনার বিরোধী হতে লাগলো। তখন কংগ্রেসে আসলাম। কংগ্রেস আসার পর দেখলাম যে কংগ্রেস তলায় তলায় সোমেন মুখার্জির দল তখন কি করলো, আপনার সিপিএমের সঙ্গে দল করতে লাগলো। মমতা ব্যানার্জিকে আলাদা করে দেওয়া হলো। আমার তখন মনে হয়েছিল যে মমতা ব্যানার্জি মামাটির দল, সত্যিই মামাটির দল, তিনি মানুষের দল, তিনি মানুষের উপকার করবেন, আমরা সেই দলে চলে আসলাম। তারপর কিছুদিন পর দেখলাম যে না, এর মধ্যে তো দেখছি সেই পরিবারতন্ত্র চলছে, পরিবারতন্ত্র চলছে। এখানে যে যোগ্যতমের উদ্বর্তন, যেটা আমরা বিজ্ঞানে পড়েছিলাম, যে যোগ্য ব্যক্তিকে আগে উঠতে দেওয়া হবে, এখানে তো উঠতে দেওয়া হয় না। যিনি লিডার তিনিই লিডার থাকবেন, তার বাড়ির লোক লিডার হবে, এ হয় নাকি? যাই হোক, এখন আমাদের পশ্চিমবাংলায় বিজেপি এসেছে, বিজেপি এসে বিজেপির, এখন আমরা বিজেপি করি, বিজেপির সঙ্গেই থাকি। এবার আমরা কি করব, বিজেপি দলটাকে এতদিন ধরে যা করেছি, আমরা বিজেপি দলটাকে ছেড়ে যাব না। বিজেপি দলের হয়ে বিজেপির যে সমস্ত ত্রুটিগুলো, ভুল ত্রুটিগুলো থাকবে, সেই ভুল ত্রুটিগুলো জনসম্মুখে আনার চেষ্টা করব, বিরোধী করে নয়, পক্ষে থেকে। আজকে থেকে আমরা সেই কাজ করব, পক্ষে থেকে। আমরা বিজেপির পক্ষে থেকে বিজেপির ভুল ত্রুটিগুলো আমাদের মধ্যে আলোচনা করব, বা বিজেপির যে সমস্ত নেতৃত্ব আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে শুধরে নেওয়া যায়। ঠিক সেই রকমভাবে আমরা দেখলাম যে কলকাতায় যাদবপুরে ইউনিভার্সিটিতে, ওখানে বহুদিনের দীর্ঘদিনের সেই মাওবাদী, সেই একনায়কতন্ত্র, সেই কমিউনিজম, সেই এসএফআইকে সেখানে হটিয়ে দিয়ে এবিভিপি ঢুকেছে। এবার আমরা চাইবো যে এবিভিপি ওখানে একটা খোলা বাতাসের পরিবেশ সৃষ্টি করবে। ওখানে ছাত্ররা শুধু পড়তে যাবে, রাজনীতি করবে, বন্ধুত্বের রাজনীতি, রাজনীতি করবে, পড়াশোনা করাবার রাজনীতি, রাজনীতি করবে, একটা পুরনো বর্ষের ছেলেগুলো নতুন বর্ষের ছেলেদের ভাই হিসেবে সাদরে গ্রহণ করবার জন্য, তাদের সাহায্য করবার জন্য, তাদের পরিবেশ, পড়াশোনার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। এইভাবে আমরা এখন দেখব যে বিজেপি কি করে। এবার বিজেপির ভুল ত্রুটি হলে আমরা অবশ্যই সেগুলো বলবো, তবে এবার আমরা আর বিজেপিকে ছেড়ে যাচ্ছি না। বিজেপির থেকে বিজেপির ভুল ত্রুটিগুলো আমরা জনসমক্ষে আনবার চেষ্টা করব, যাতে আমাদের দল বলতে এখন আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার যাতে সেগুলো সব ঠিকঠাক করে নিতে পারে। যাই হোক, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ওই সিপিএম সরকার চলে যাওয়ার পরেও যাদবপুর ইউনিভার্সিটিতে একটা ঘুঘুর বাসা ছিল, সেই ঘুঘুর বাসাটাকে ভেঙে দিয়ে নতুন করে এবিভিপি দখল করে নিয়েছে, বা এবিভিপি সেখানে ঢুকেছে। যাই হোক, ওরা আশা করি ভালো কাজ করবে। সেই ভালো কাজের অভিনন্দিত আমরা সেই স্টুডেন্টদের করতে পারবো, এবং তার পরবর্তী সেই সব ছাত্রদের কাছ থেকে সুযোগ সুবিধা আমাদের ঘরের ছেলেমেয়েরা পাবে। ধরুন আমার বাড়ির একটা ছেলেই যদি কালকে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে যায়, সে যখন বলবে যে না সত্যি দাদারা এখানে খুব ভালো, আমাদের খুব হেল্প করছে, আমাদের ভালোবাসছে, আমাদের পড়াশোনাও খুব ভালো হচ্ছে, আমরা এটাই চাই, আমরা এটাই দেখতে চাই। দেখি এখন কি হয়, তাই তো, রাখছি।